তার কাছে যখন ধারের টাকা চাইতে যায় তখন মনে হয় যে ভিক্ষুক তার থেকে ভিক্ষা চাইতে গিয়েছে, অথচ সে তার পাওনা টাকা চাওয়ার জন্য গিয়েছে। এক ব্যক্তির একদিন 1000 দিনার ঋণের প্রয়োজন হলো। তখন সে যার কাছে ঋণ চাইতে গেলেন সে বললেন আপনার সাক্ষী এবং আপনার জামিনদার কে হবে? তখন যে ব্যক্তি ঋণ নিবে সে বলল যে আমার সাক্ষী হিসাবে আল্লাহ পাকে যথেষ্ট, সুবহানাল্লাহ, এবং আমার জামিনদার হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট, সুবহানাল্লাহ। তখন যে ঋণ দিবে সে এটার উপরে রাজি হয়ে গেল। পরবর্তীতে ওই ব্যক্তি সমুদ্র পথে গেল। তো সমুদ্র পথে যখন সফরে ছিলেন, তো সেখান থেকে সে আসার পথে কোনো নৌকা পাচ্ছিল না, যে সে তার যার থেকে ঋণ নিয়েছে তাকে টাকাটা ফেরত দিবে, কিন্তু সে কোনো নৌকা পাচ্ছিল না। তখন সে কি করলো, এক টুকরো কাঠ নিল, ওই কাঠটা চিরে মাঝখানের মধ্যে সে ওই তার 1000 দিনার সেখানে রেখে দিল, এবং একটি যে যার থেকে ঋণ নিয়েছে তার উদ্দেশ্যে একটি চিঠি সেখানে কি করলেন, লিখে সেখানের মধ্যে ইনি ওইটা ভরে দিয়ে এরপরে ইনি সমুদ্রে কাঠটা ভাসিয়ে দিলেন। এবং ভাসিয়ে দেওয়ার পরে তিনি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে লাগলেন, দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ, তার কাছে আমার এই জিনিসটা তুমি পৌঁছিয়ে দাও। পরবর্তীতে যে ঋণ দিয়েছিল সে বন্দরে অপেক্ষা করতেছিল যে তার ওই ব্যক্তি আসবে। তো সে অপেক্ষা করতে করতে একসময় দেখলো যে একটা কাঠের টুকরো ভেসে আসলো, আর ওই কাঠের টুকরোয় কী আছে সে তখন জানতো না। সে ওই কাঠের টুকরাটি নিল, জ্বালানির জন্য তার বাড়ি নিয়ে গেল। আর বাড়ি নিয়ে যাওয়ার পরে যখন কাঠটি চিরলো, মানে ফাটালো জ্বালানোর জন্য, তখন সে সেটার ভিতরে 1000 দিনার এবং তার দেওয়া চিঠিটা পেল, সুবহানাল্লাহ। তো আসলে এই ঘটনা থেকে আমি আপনি কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষণীয় এটাই আছে যে মানুষ যদি চায় কারো আমানত রক্ষা করতে, তাহলে সে যে কোনো প্রকারে চাইলে সেটা রক্ষা করতে পারে। আল্লাহ পাক তাকে গায়বী থেকে মদত করে। এখন আপনার ইচ্ছা কতটুকু আছে? এখন আমরাও আমাদের সমাজে বিপদে পড়ে আরেকজন থেকে ঋণ নেই, আরেকজন থেকে ধার নেই, কিন্তু দেখা যায় আমাদের সমাজে এখন মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু লোক আছে যারা ঋণ নেওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যায় না, এবং তার কাছে যখন ধারের টাকা চাইতে যায় তখন মনে হয় যে ভিক্ষুক তার থেকে ভিক্ষা চাইতে গিয়েছে, অথচ সে তার পাওনা টাকা চাওয়ার জন্য গিয়েছে। তো আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা ধার নেওয়ার পর, ঋণ নেওয়ার পরে তারা ভুলে যায়, এবং কি যার থেকে ঋণ নেয় তাকে খুব হয়রানি করে। তো প্রিয় ভাই, আমাদের আগের কালের বুজুর্গদের এই যে ঘটনা, এটা হাদিস শরীফে এসেছে। তো আমার আপনার উচিত এই হাদিস শরীফ থেকে শিক্ষা নেওয়া যে অবশ্যই অন্যের ঋণ নেওয়ার পরে তার যে আমানত, তার যে টাকা, তার যে ঋণ আমি নিয়েছি সেটা তাকে সময় মতো ঘুরিয়ে দেওয়া। এবার আমার যেরকমই মুসিবত হোক না কেন, আমার আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই সেটা তার হক, প্রিয় ভাই। তো অবশ্যই এটা আমি আপনি নিয়ত করি যে খুব সুন্দর ঘটনা, আমার থেকেও ভালো লেগেছে। আপনার থেকে কেমন লেগেছে জানাবেন। আসলে বর্তমানে আমাদের সমাজে কেউ কাউকে সহযোগিতা করতে চায় না, ধার দিতে চায় না ভাই। যে যার যার মতো করে থাকে, যে যারটা নিয়ে পড়ে থাকে। আপনার পাশে আছে, তার থেকে সামর্থ্য আছে, আপনি তার থেকে চাচ্ছেন কিন্তু সে আপনাকে দিচ্ছে না। তার থেকে পড়ে আছে টাকা, লাগতেছে না কিন্তু সে আপনাকে দিচ্ছে না। এই না দেওয়ার কারণ কি? এই না দেওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজে এই ধরনের কিছু লোকের কারণে মানুষের ভক্তি, বিশ্বাস, একে অপরের প্রতি, মুসলমানের প্রতি সহানুভূতি দেখানো, এগুলো উঠে গিয়েছে। তাই সেটা আমাকে আপনাকে এই হাদিস শরীফের উপরে আমল করে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক, আমিন।